পাথর কোয়ারি খুলে দেওয়া সহ ৬ দফা দাবিতে আজ থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে সিলেটে বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ। নগরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি, তবে ৩ চাকার যানবাহন ও ট্যাক্সি কর্মবিরতির আওতামুক্ত। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ৬ দফা দাবিতে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি এবং সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে সিলেটে, বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি সিলেটের প্রবেশ মুখ বলা হয়, সেটি হচ্ছে হুমায়ুন রশিদ চত্বরে। তো একদিকে মৌলভীবাজার থেকে সিলেটগামী যে সড়ক আমার পেছনে দেখতে পাচ্ছেন, আরেকটি সড়ক হচ্ছে বাইপাস সড়ক চলে গেছে, যেটি আসলে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে প্রধান যে সড়ক সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সড়ক থেকে সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই সড়ক দিয়ে কোনো ধরনের বাস বা গণপরিবহন যেটি আসলে বাস মিনি বাস সেগুলো কিন্তু চলাচল করছে না। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। তো শ্রমিকরা, আমরা কথা বলেছি শ্রমিক নেতাদের সাথে, তারা জানিয়েছেন যে বাস এবং মিনি বাসের ক্ষেত্রে 20 বছর ইকোনমি লাইফ এবং কভার্ড ব্যান্ড সহ অন্যান্য লেগুনা থ্রি হুইলার যেগুলো তাদের সেই সব যানবাহনের 10 বছর যে ইকোনমি লাইফ রয়েছে সেটির কিন্তু তারা পরিবর্তন চাইছেন সেই আইনের, এবং এর পাশাপাশি অবিলম্বে সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে পাথরবাহী বিভিন্ন ট্রাক রয়েছে সেগুলোকে আসলে প্রশাসন অযথাই হয়রানি করছে, নানাভাবে হয়রানি করছে। তো সবকিছু মিলিয়ে তাদের 6টি দাবি রয়েছে, যে কারণে তারা এর আগেও গেল সপ্তাহে 2 দিনের পণ্য পরিবহন ধর্মঘট তারা করেছেন। পণ্যবাহী যে সকল ট্রাক রয়েছে সেগুলো ধর্মঘট করেছেন, এবং সর্বশেষ গতকাল সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলন করে আজকের ঘোষণা দিয়েছেন। তো এর প্রভাবে আসলে সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আমরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা যারা দূরপাল্লার বা আশেপাশের উপজেলার যাত্রীরা যারা বাসে চড়ে তাদের গন্তব্যে যেতে চাইছেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এবং বড় ধরনের একটা ভোগান্তি। আর এই সুযোগে সিএনজি অটোরিকশা চলাচল করছে এবং অন্যান্য যানবাহন তারা আসলে দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে, 2 বা 3 গুণ পর্যন্ত। তবে আমরা দেখেছি নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পরিবহন শ্রমিকদের যে সকল প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু টুকটাক পিকেটিং করছেন, এবং তারা আসলে সিএনজি অটোরিকশা সহ বেশ কিছু যানবাহন কিন্তু তারা আটকে দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে সকাল থেকেই ভোগান্তির নানা চিত্র আমাদের চোখে পড়েছে। তবে শ্রমিক নেতা এবং যারা কর্মবিরতি করেছেন তাদের দাবি মেনে না নিলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের পরিবহন শ্রমিক মালিকদের কর্মবিরতির সর্বশেষ চিত্র। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।